হয়নি তো। মসজিদে ঘুরে ফিরে গেছে, মসজিদ থেকে আমরা ইমার্জেন্সি নিয়ে আইছি। ইমার্জেন্সি আনার পরে শুধু আমার করে অক্সিজেনটা দিছে। অক্সিজেনটা দেওয়ার পরে কোনো ডাক্তার আমরা এই জায়গায় পাই নাই। যত ধাওয়াধাই করছি, যত সবার দ্বারা গেছি, কেউ আইসা আমাদের হাতে দেয় নাই। ডাক্তাররা দেখি নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে চাইলে আমরা এখানে আধা ঘন্টার উপরে বসে আছি, আধা ঘন্টার বেশি হবে আমরা এই জায়গায় বসে আছি, কিন্তু আমাদের রুগীর কাছে একটা কেউ জানে চিকিৎসার অভাবে আমাদের এই মারা গেছে। উনি নামাজ পড়ে মনে হয় যে কত টাকা নামাজ পড়তে একমাত্র আল্লাহ উজ্জানের উনি দেন, উনি নামাজ পড়ে আসতেই পারে নাই। ইমার্জেন্সি রুগী রাখা দেখার পরে উনি আসে নাই। আমরা উনারে ম্যাক্সিমাম 1 ঘন্টা পর উনারে যা এক প্রকার মানে রিসিভ করে নিয়ে আসছি। রিসিভ করে আনার পরে আমার কাকারা ইঞ্জেকশন একটা দিয়ে সিপিআর দিয়ে বলে যে আসলে আসবে না আসলে নাই। এটা কি কোনো ডাক্তারের চিকিৎসা? আমার আব্বা দুপুরবেলা নামাজ পড়তে গেছে, তোমার নামাজ, ওই জায়গায় মাথা ঘুরে তিনি পড়ে গেছে। তারপর ওনার হসপিটাল নিয়ে আসা হয়েছে। ইমার্জেন্সি বিভাগ কেন রাখে মানুষ? এই জায়গায় একটা ইমার্জেন্সিতে যাতে একটা ডাক্তার থাকে, রুগীরা যাতে হঠাৎ করে এসে ডাক্তার পায়, কিন্তু ওনাদের কোনো দায়িত্বই নাই। আমার আব্বা অসুখে চিকিৎসার অভাবে মারা গেছে আজকে। ডাক্তার ছিল, ডাক্তার এখানে উপস্থিত ছিল, আধা ঘন্টা ডাক্তার উপস্থিত ছিল। নার্স প্রেশার মাইপা দেখছে 180/160, দেখা ডাক্তারে বলছে, ডাক্তারে ওইটা দেখা চলে গেছে, কয় নামাজ পড়ে আসি। আমি 1 ঘন্টা ধরে বসে রয়েছি, আমার পায়ে খুব ব্যথা করতেছে। এই জায়গায় ডাক্তারে আসতেছে না, ডাক্তারে খালি দৌড়াদৌড়ি করে। এলা কই গেছে জানি না আমি সঠিক। উনি বুকে ব্যথা নিয়ে আসলে ওই সময় তার সেন্স না থাকার মতোই ছিল। আমার নামাজের টাইম হয়ে যাওয়াতে ডাক্তার সাহেব রুগী আসলে জরুরি ব্যবস্থাপনার উপদেশ দিয়ে, সে হয়তো অ্যাটেন্স নয়, উপদেশ দিয়ে নামাজ পড়তে যান, বলেন এসে আমি বাকিটা দেখবো। এবং ইতিমধ্যে ইসিজি করার কথা, কিন্তু আনফর্চুনেটলি ইসিজি মেশিনটা রিডিং দিচ্ছিল না। কিন্তু উনি নামাজ পড়ে আসতে আসতে এখানে রুগীটা মারা যায়। সেটা নিয়ে একটা স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে জানতে পারি যে আসলে হায়াত নিহতের ব্যাপার নিয়ে স্থানীয় লোকজনের কথা না, কথা হচ্ছে আমার ডাক্তারের অবহেলা নিয়ে একটা কথা হচ্ছে, যে তার অবহেলাতে হয়তো রুগীটা মারা গেছে বলে তাদের বিশ্বাস। এবং একই সঙ্গে রুগীটা কেন মারা গেল জিজ্ঞেস করলে রুগীটাকে একটা স্লিপ দেওয়া হয় ব্রড ডেড হিসাবে। ব্রড ডেড মানে হচ্ছে মৃত অবস্থায় আনা। এই দুটো ব্যাপার নিয়ে একটু কথাবার্তা হয়েছে। যা হোক, আমি এসে শুনলাম লোকাল জনগণ তাদের মৃত্যু নিয়ে কোনো কমপ্লেন নেই, ঠান্ডা হয়েছে। এখানে একটা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার রোগীর আত্মীয় স্বজন সহ তার লোকজন একটু উত্তেজিত হয়েছিল এবং হাসপাতালে জরুরি চিকিৎসা বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর সাথে সাথে আমরা আমাদের মোবাইল টিমকে পাঠিয়েছি। তো মোবাইল টিমের একার পক্ষে এটা রিমুভ করা সম্ভব হচ্ছিল না বিধায় আমি নিজে আরও ফোর্স বেশি নিয়ে এসে তাদের সাথে কথা বলেছি এবং হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের সাথে আলোচনা করে বিষয়ে তাদের রোগীর আত্মীয় স্বজনের উত্তেজনা নিরসন করেছি এবং তাদের যে অভিযোগ রয়েছে তারা হসপিটালের তত্ত্বাবধায়ক সাহেবের কাছে তার অভিযোগ জানিয়েছে এবং উনি এই বিষয়ে ব্যবস্থা নেবে। আর আমরা আপাতত এই হসপিটালের পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে এসেছি এবং ইমার্জেন্সিতে এখন আর চিকিৎসায় বিঘ্ন হচ্ছে না, চিকিৎসা চলছে।